ভগবানের কাছ থেকেই বলতে পারি পাওয়া। তো আসার পর এরকম খুব টেনশন, হোটেল যেখানে বুকিং তো সেখানে আমরা যেতে পারবো না, এরকম একটা ব্যাপার হবে। আমি গাড়িতে বসে চিন্তা করছিলাম যে কি হলো ঠাকুর, হ্যাঁ আজকে কি এখানে কাটাতে হবে, কিন্তু ভগবান আমাদের দিকে সহৃদয় হয়েছে। ক্যান ইউ বিলিভ ক্যাম্পিং এ কেক তৈরি হয়? ওটাও প্রয়াগরাজে এবং প্রয়াগরাজে স্পেশালি আজকে আমরা এসলাম প্রয়াগরাজ দর্শনের জন্য, সেখানে এসে মানে আমাদের সত্যি হয়েছে, এটাই হচ্ছে আমার মনে হয়। তো আমাদের কুম্ভ যাত্রার আজ প্রথম ঘন্টা, একসাথে আমরা সবাই গৌতম দা সেলফি স্টিক বার করেছে। তো কুম্ভ যাত্রার আলাপ করিনি কারা কারা যাচ্ছি, সবাই একসাথে বেঙ্গল ভলেন্টিয়ার টিম পুরো একসাথে সবাই আছি। গৌতম দা আছে, এদিকে অতনুদা আছে, পিয়ালি আছে, অতনুদার ফ্যামিলি, কমপ্লিট ফ্যামিলি, এদিকে আছে পিয়ালির বাবা মা, আর রয়েছে কাকলিদি ভুবনেশ্বর থেকে এসছে শুধুমাত্র বেঙ্গল ভলেন্টিয়ারের সাথে এই সুন্দর রোড ট্রিপটাতে জয়েন করতে। তো আপনারা দেখুন, ডিটেলসে দেখাবো কিভাবে আমরা কমপ্লিট করলাম কুম্ভ 2025। এটা অতনুদার গাড়ি, এটা গৌতমদার গাড়ি, অ্যাজ ইউজুয়াল আমার গাড়ি রয়েছে এখানে, আর আসছে আমাদের বন্ধু রাজু। তো রাজুও বোলেরো নিয়ে আসছে, দেখাবো আপনাদের সাথে, আলাপ করাবো। গ্যাস সিলিন্ডার, ম্যাগি 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 কি আমি কি জানি নিয়েছে, তুমি শুনতে পারবে, শুনবে? আচ্ছা বলো। কচুরি, হিঙের কচুরি, মটরশুঁটি কচুরি, রেডি, খালি মাখো আর বেলো। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা হচ্ছে পিয়ালির মা, আর ওটা মেসমশাই। এটা হচ্ছে কাকলি নাম্বার 2 আর ওটা হচ্ছে কাকলি নাম্বার 1। কাকলি না, আমি হচ্ছে অতনুর কাকলি। দুজন কাকলি। এগুলো কি? তো আমরা এখন শক্তিগড় বর্ধমান ছাড়িয়ে এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। আমরা একটু লেটেই রান করছি, আর আমাদের সাথে 4টে গাড়ি রয়েছে। রাজু সেন এসে যাওয়ার পর আমরা ডিনারটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম নবান্ন ধাবা থেকে। আমার আগে গাড়িটা দেখছেন, ওটা রয়েছে গৌতম দা, পেছনে রাজু সেন আর অতনুদা রয়েছে। শিবানীদি অলরেডি দুর্গাপুর পৌঁছে গেছে, কারণ ও সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছিল। তো শিবানীদিকে আমরা মিট করব দুর্গাপুরে। গাড়িতে পিয়ালি রয়েছে, হ্যাঁ করে হাসছে, পেছনে মা আর বাবা কোনো রকমে অ্যাকোমোডেট করে শুয়ে পড়েছে এই গাড়িতেই, আর আমি রয়েছি। কিন্তু মানে 4 জনের জন্য লং ট্যুরেতে গাড়িটা একটু ছোট, শোয়ার জন্য একটু সমস্যাই আর কি। মানে যারা বিশেষ করে গাড়িতে রাত্রে ট্রাভেল করেন না তাদের একটু অসুবিধাই হবে, আদারওয়াইজ ঠিক আছে। মানে গাড়ির পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, প্রচুর মেটেরিয়ালস, প্রচুর জিনিসপত্র আমরা নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, ওয়েট সেট আপ করে আমাদের গাড়িটা চালানো যায় না। মানে আর্টিগা বা অতনুদার ইনভিক্টোতে যা সুবিধাটা রয়েছে ওটা আমাদের এই গাড়িতে সেটা হয় না। যে বেড সেট আপ যদি করা যেত তাহলে যারা কো প্যাসেঞ্জার আছে তারা একটু রেস্ট নিয়ে শুয়ে ঘুমিয়ে যেতে পারতো, সেটা আমার গাড়িতে সম্ভব নয়। দেখ সমস্যা, দাদার সাথে আলাপ নেই। ও হচ্ছে আমার ভাই। আচ্ছা, ও আমার ভাই। ওকে। উনি হচ্ছেন কৌশিক। হ্যাঁ, পিয়ালি। পিয়ালি। এই গৌতম দা কই? কোথায় আছো? কি ব্যাপার? নমস্কার। আপনার সাথে তো আমার হয়নি, আমার শিবানী। হ্যাঁ, শিবানীদি। দাদা কই? এই তো দাদা। নমস্কার। এই যে অতনুদা। এই অন্ধকারের মধ্যে আলাপ হলো। হ্যাঁ, তোমাদের আলাপ। আরে এইটাই তো আলাদা চার, আলটিমেটলি আমরা সবাই বেরোতে একসাথে। ও একটু এগিয়ে গেছে, এগিয়ে দাঁড়িয়ে না, গেছে। এনাদের দুটো ছিল না। না না, আমাদের একটা গাড়ি, আর একটু ওই একটু এগিয়ে দাঁড়িয়েছে। রাজু বেরিয়ে গেছে।
সবাই গাড়ির সামনে একটা করে পতাকা লাগিয়ে ফেলেছে, আর আমি পতাকাটাকে লাগিয়েছি গাড়ির ছাদে। বিটকেল সবাই গাড়িতে এখন পতাকা লাগানো হচ্ছে। আমরা জাস্ট ঝাড়খণ্ডে ঢুকেছি, ঝাড়খণ্ডে ঢুকে এই পতাকা লাগানোর চক্কর চলছে। জয় পতাকা। একটু দড়িটা বেশি আছে, সেটাও কাটতে হবে। এটা তোপচাচিতে রয়েছি। আসছিলাম ওখান থেকে, আমরা তো বেরিয়েছি 10টা, প্রায় রাত্রি নয় বলা যেতে পারে, ভোর রাতে, মানে অ্যারাউন্ড 5টা সাড়ে 5টার সময় আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। প্রচণ্ডই ঘুম পাচ্ছিল, তো একটু দাঁড়িয়ে পড়লাম রেস্ট নেওয়ার জন্য। তো এখানে ঘন্টাখানেক রেস্ট নিলাম এই পাম্পটাতে, বেশ ভালো। এদের বাথরুমও আছে, একটা রেস্টরুমও রয়েছে। আর সকালবেলা গাড়ি টাড়ি আবার গুছিয়ে আবার রওনা দেবো টুয়ার্ডস প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো তার আগে একটু সোলার প্যানেলটাকে রেডি করে নিলাম, একটু চার্জে বসিয়ে দিয়েছি এটাকে, আমার ডিভাইসটাকে। চার্জ একটু কম আছে, তো সারাদিন যেতে যেতে চার্জ হয়ে যাবে। রওনা দেওয়া যাবে তাহলে এখন। কালকে আমাদের 5টা গাড়ি আমরা এখানে রাজত্ব করেছি মোটামুটি, আর 2-1টা বাস টাস ছিল। এটা আমাদের গৌতমদার গাড়ি, এটা রাজু, আর এটা শিবানী দি। হ্যাঁ, ঘুরে এসো। এ মা, পর্দা তুমি নিয়ে এসছো, করে দিয়েছো? হ্যাঁ, কি করে লাগালে? আচ্ছা, দড়ি দিয়ে। ওর নিচে আছে সেই জন্য। আরে বাবা, ওখানে গিয়ে লাগিয়ে দেবে। এই হচ্ছে আমার ভানুমতি কা পিটারা। এখানে সব খাবার দাবার নিয়ে এসেছি। সকালবেলার এখানকার রাস্তার দুধ চা একদম পছন্দ হলো না, তাই নিজের একটু লিকার চাটা বানিয়ে নিচ্ছি। এছাড়া উপায় নেই, খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ফ্লাক্সে রাখা যাবে। তো মা এখানে বসে পড়েছেন, সকালবেলা ঠাকুরের গান শুনছেন, আর এখানে একটু গরম লিকার চা বানিয়ে নেবো, অল্প চিনি দিয়ে, যেরকমটা বাড়িতে খাই আর কি। তোপচাচি ক্রস করে আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস প্রয়াগরাজের দিকে। তো এই সামনে আসছে বিহার। তো ঝাড়খণ্ডের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে মেন যে হাইওয়েটা NH19 এটা তো খুবই সুন্দর, কিন্তু বিহারের রাস্তাটা এক্সপেক্ট করছি না যে ভালো থাকবে, কেননা এটা আগের বারও দেখেছিলাম রাস্তা কিন্তু মোটেই ভালো নয় উত্তরাখণ্ড থেকে ফেরার সময়, গত বছর ফেব্রুয়ারিতে। ইয়েস, তো এবার দেখা যাক কিরকম আছে রাস্তাটা। আর তার থেকে বড় কথা হচ্ছে বিহারের জ্যামটা, এটাও একটা প্যানিক তৈরি করে দিয়েছে। চারদিকে কিন্তু সজনে ফুল একদম ভর্তি, গাছে গাছে সাদা হয়ে আছে। দেখুন এই সাইডের গাছগুলো দেখুন, সব সজনে গাছ, সজনে ফুলে ভর্তি। আর আপনার ওখানে কলকাতাতে 300-400 টাকা করে কিলো দিয়ে কিনতে হয়, এখানে কিন্তু একটু দাঁড়িয়ে পড়ে পেরে নিলেই হলো। তো প্রয়াগের রাস্তায় প্রথম জ্যাম পেলাম বাড়িতে, বাড়িতে জ্যাম। প্রয়াগরাজের কাছে, প্রয়াগরাজের রাস্তায় যাওয়ার পথে সোন নদীর ওপর একটা ব্রিজ আছে বাড়িতে, সেই ব্রিজটা ভাঙা আছে এবং তার জন্য এই জ্যামটা। तेरा दिल फकीरा हो गया, আমাদের অবস্থা খুব টাইট। আমরা দুপুরবেলা 3টে নাগাদ আজকে লাঞ্চটা করলাম রাস্তার ধারে একটা হোটেলে। তো খাবার দাবার কিচ্ছু নেই সেরকম, আর প্রচুর ভিড়। আর যেটা শুনতে পাচ্ছি যে বেনারসের পর থেকে নাকি রাস্তার কন্ডিশনও খুব খারাপ, মানে জ্যাম রয়েছে প্রচন্ড। তো আমরা এখনো বেনারস থেকে প্রায় 195 কিলোমিটার, 90 কিলোমিটার দূরে রয়েছি। না সরি, মির্জাপুর থেকে রয়েছি। তো আজকে আমাদের
ডেস্টিনেশন প্রয়াগরাজের নৈনি। এখন দেখা যাক আমরা কটা নাগাদ পৌঁছতে পারি। আর হোটেল টোটেল কোনো কিছুই এখনো কনফার্ম করে আমরা কিছুই বুক করে উঠতে পারিনি, কেননা সব জায়গায় অ্যাভেলেবেলও নেই। এবং যেটা বোঝা যাচ্ছে, যা শোনা যাচ্ছিল আর কি, যে পুলিশ কমপ্লিট যেতে দিচ্ছে না, তার আগেই কোনো পার্কিং স্পটে ঢুকিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারটাও হতে পারে বলে আমরা কোনো হোটেল এখনো পর্যন্ত বুক করিনি। যেটা হবে রাস্তায় দেখা যাবে, সেরকমভাবে আমরা সেট করে নেবো, এটাই আমাদের প্ল্যান আর কি। আর একটা জ্যামের সম্মুখীন হতে চলেছে, আর রাস্তার কাজ চতুর্দিকে হচ্ছে, খুব বাজেভাবে হচ্ছে আর কি, দীর্ঘদিন ধরে হচ্ছে। খুব চাপ, খুব চাপ। তো এখনো আমরা বেনারসি পৌঁছতে পারিনি, বিকাল প্রায় 5:30 বাজে। এখনো এখানে দেখাচ্ছে 17 মিনিটের জ্যাম। এইরকম জ্যাম প্রচন্ডই রয়েছে, রাস্তাটা পুরোই গাড়ি আর লরিতে ভর্তি। আর আমাদের ডেস্টিনেশন আজকে প্রয়াগরাজের পাশেই নৈনি বলে জায়গাটা, মানে যমুনার লেফট ব্যাংক যেটা আর কি। তো সেটা পৌঁছতে কিন্তু এখনো প্রায় 7 ঘন্টার ড্রাইভ দেখাচ্ছে। তো কত রাত্রে পৌঁছবো তার কোনো আজকে প্ল্যানিং নেই, কারণ আমাদের মতন এরকম শয়ে শয়ে গাড়ি কিন্তু আজকে যাচ্ছে এই একই রুটে। এখানে একটা বড় পাম্প ছিল, আমরা একটু দাঁড়ালাম, ফুয়েলটা রিফিল করলাম, একটু চা খেলাম, একটু রিফ্রেশ হয়ে আবার রওনা দিয়েছি। কিন্তু ভীষণ রকম জ্যাম। আবার ভয়ঙ্কর জ্যাম, মশা ঢুকবে। আবার ভয়ঙ্কর জ্যাম, এটা প্রায় 24 মিনিট দেখাচ্ছে, আর একটা 52 মিনিটেরও জ্যাম রয়েছে আগে। যেটা হচ্ছে যে আমরা প্ল্যান করছিলাম কি যে আর না যাই, আগে না এগোই, এবং এখানে একটা কোনো লোকাল হোটেল নিয়ে নিই, কিন্তু হোটেলগুলো ঠিক সুবিধের লাগছে না আর ফ্যামিলি নিয়ে থাকার জন্য। আর অবস্থাটা দেখুন, পুরো রাস্তাটা ধুলো আর জ্যামে একদম টাইট। আমরা এখনো বিহার ছেড়ে বেরোতে পারিনি। তো মানে আমি খুব অনেস্ট ওপিনিয়ন একটাই বলবো, যদি আপনি প্ল্যান করছেন আবারও ওই 26 তারিখের মধ্যে এখানে আসবার, ডোন্ট ডু ইট। আমাকে আমার বন্ধু বান্ধব অনেকেই সাজেস্ট করেছিল যে কৌশিক তোরা বেকার রিস্ক নিচ্ছিস, কিন্তু স্টিল একটা ভাইব নিতে, কারণ আমার বেশ কিছু বন্ধু বান্ধব ওরা কিন্তু ঘুরে গেছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো না, এটা একটা ফেসবুক বা ইউটিউবের রিলের যে চমৎকারীগুলো আজকাল হয় সেটা, কিন্তু স্টিল আমি রিয়েলাইজ করছি যে না, ওটা ঠিকই। এবং আমি একটা অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, ডোন্ট গো, জাস্ট ডোন্ট গো। মানে বিহার ইজ ইয়েট টু রিভাইজ দেয়ার এভরিথিং। ও রাস্তাঘাট কিছু তৈরি হয়নি, লাস্ট 2 বছর আগেও যা দেখেছি এখনো একই অবস্থা, আরো খারাপ হয়েছে। প্রায় 1 ঘন্টা আগে দেখিয়েছিলাম 24 মিনিট, 1 ঘন্টা ক্রস 16 মিনিট, আর আমরা স্টিল জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। তো গুগল যা দেখায় আর যা হয় বাস্তবে, তার মধ্যে কিন্তু বিশাল তফাৎ। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা বেড়াতে বেরিয়েও কিন্তু ক্যাম্প করি। দেখো বেড সেট আপ তো আমাদের নেই, এবার কিচেন সেট আপ তো রয়েছে, সাথে টেবিল চেয়ার নিয়ে বসার আড্ডাটাও রয়েছে। আমরা রয়েছি বিহারের মোহানিয়াতে, আর এখানে আর আমাদের উপায় ছিল না, আমরা বাধ্য হয়ে আজকে মোহানিয়াতে থেকে গেলাম। কেননা এরপর যদি রওনা হতাম, আরো এগোতাম টুয়ার্ডস প্রয়াগের দিকে, না তাহলে ভীষণ সমস্যা হয়ে যেত, ভীষণ খারাপ অবস্থা হতো। তো একটা হোটেল নিয়েছি আমরা, কিছু রুম নিয়েছি, আর ওরই গ্রাউন্ডটাতে আমরা পার্কিং করে এখানে গাড়িগুলোকে এখানে একটু রান্না করে নেবো, খাবার দাবারটা রান্না নিজেরাই করে নেবো। 14 জন আছি না? না আমার আর দিয়ে দাও, লাগবে বলো? হ্যাঁ এটা লেগে যাবে, ডাল দিয়ে দাও। দিয়ে দাও। হ্যাঁ চলো না, বাড়ি নিয়ে চলো না। সেটা ঠিক আছে।
ডিম, পেঁয়াজ, ভাত হচ্ছে। কতগুলো গ্যাস বেরিয়েছে দেখো, এখানে আবার দুটো গ্যাসে একটা আলু সেদ্ধ হচ্ছে, একটা ডাল সেদ্ধ হচ্ছে। এই নোংরা করিস না ভাই জায়গাটা। গুড মর্নিং। গতকাল রাত্রে তো আমরা এত টায়ার্ড ছিলাম যে আর লাস্টে খাওয়া দাওয়াও কমপ্লিটলি ওঠেনি। আমরা বানিয়েছিলাম একটু ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, ডিম সেদ্ধ, কিন্তু কোনো রকমে খেয়েছি। এতটাই টায়ার্ড ছিলাম, কারণ প্রায় আমরা চালিয়ে ফেলেছিলাম গাড়ি প্রায় 20 ঘন্টা ধরে। কলকাতা থেকে আমরা পৌঁছে গেছিলাম মোহানিয়া। তো এই মোহানিয়া অবধি পৌঁছতে আমাদের লেগেছিল জ্যামের ধরুন 20 ঘন্টার ওপর। এবং 20 ঘন্টায় আমরা ড্রাইভ করবার পর এতটা ক্লান্ত ছিলাম যে কাল রাতে আর বিশেষ কোনো কথা বলতে পারিনি বা দেখাতে পারিনি। আমরা তাড়াতাড়ি করে যে যার ঘরে উঠে পড়েছিলাম। এখন বাজে ভোর 6টা। আমি উঠে পড়েছি অ্যাটলিস্ট, বাকিরা এখনো রেস্ট নিচ্ছে। ফটাফট একটু চা বানিয়েছি সবার জন্য, চা রেডি হয়ে গেছে, চা খাবো, বেরিয়ে পড়বো এখান থেকে সোজা প্রয়াগরাজের উদ্দেশ্যে। কারণ অলরেডি রাস্তায় ক্রাউড বাড়তে শুরু করেছে এবং যত বেলা হবে তত ক্রাউড বাড়বে। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স প্রায় 195 কিলোমিটার। তো যত তাড়াতাড়ি হয় আমরা প্রয়াগরাজ পৌঁছে যে আসল উদ্দেশ্যে এসেছি সেটার জন্য যাতে কাজটা সম্পন্ন করতে পারি। যতই তাড়াহুড়ো করে করি, প্রায় বেজে গেল 8:30, 9টা, 8টা বাজতে যায়। আমরা গাড়ি এখন রেডি করছি মোটামুটি, তবে বেরিয়ে পড়ব। আর রাস্তায় কিন্তু ট্রাফিক শুরু হয়ে গেছে। মর্নিং, শরীর ঠিক আছে তো? এখন বাজে 8:06 আর আমরা এখন সব রেডি টেডি হয়ে বেরোচ্ছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 5 ঘন্টা 7 মিনিট, 194 কিলোমিটার। ওই রাস্তাটা ঠিক করলো। যে যারা কলকাতা থেকে আসছেন আসবেন না। রাস্তার অবস্থা দেখুন, ফুল জ্যাম। ওই মোড় হয়ে বলছে ও রাস্তা খালি একদম। ধর সব মোড়ের রাস্তায় এই অবস্থা। কৌশিকদা, আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ, আতি ক্যাম্পিং করি সবাই বাইরে বেরিয়ে গেছে, কেউ গাড়ির মধ্যে নেই। এই হচ্ছে জ্যামের কন্ডিশন, পুরো রাস্তা জ্যাম। গ্রামের ভেতরে সরু রাস্তা দিয়ে পুলিশ ঢোকালো, ওটাও জ্যাম আছে পুরো। বাজছে 2:30। আমরা এখনো প্রয়াগরাজ থেকে প্রায় 118 কিলোমিটার দূরে। তো স্টিল আমরা 40 ঘন্টায় রাস্তায় থাকার পর আমরা ফাইনালি আমাদের বেনারস ক্রস করে এখন টুয়ার্ডস প্রয়াগরাজের দিকে যাচ্ছি। তাও জানি না, কোনো ভরসা নেই আগে ফার্দার জ্যাম আছে কি নেই, কিন্তু আপাতত রাস্তাটা খালি দেখতে পাচ্ছেন। তবে প্রচুর গাড়ি যাচ্ছে। 40 ঘন্টা ধরে রাস্তার জ্যাম ঝেলাটা আমার জীবনে কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো, আপনাদেরও হোপফুলি। তো এর এত বড় জ্যাম আমি কখনো আগে হ্যান্ডেল করিনি, আর বেশ ডিফিকাল্টও আর কি। তবে পেশেন্স রাখতে হয়েছে প্রচন্ড রকম, সবাইকে পেশেন্সটা রাখতে হয়েছে। পিয়ালি রেখেছে যথেষ্ট পেশেন্স, মাঝে মাঝে একটু রেগে গেছে। আর তাতে বড় কথা, বাবা মা ওনারাও কিন্তু এই বয়সে স্টিল ক্যারি করছেন পেশেন্সটা, যে কৌশিক ঠিক পৌঁছে নিয়ে যাবে। তো লেটস রক, আর কি বলবো, লেটস রক। রক্স। জানেন যেই হয়েছে বাড়িতে তোমার যত সমস্যা, ছেলের প্রবলেম, সব খালি ফোনে বলতে থাকো। জানেন এইসব সমস্যা জানেন তোমার, তুমি দেখবে ভালো। তুইও অ্যাকচুয়ালি করতে পারিস, কিন্তু তুই প্রচুর বকিস, বকবাদ যাকে বলে আর কি। তোর থেকে কম। গিফটগুলো আছে না, গিফটগুলো দিয়ে দিও।
চা খাবো বলে দাঁড়ালাম, লোকাল একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, তো চা অ্যাভেলেবেল নেই, তা আমরা চাটা নিজেরাই বানিয়ে ফেলছি। আসুন দেখাই কিভাবে বানাচ্ছি। এই আমাদের কিচেন সেট আপ খুলে ফেলেছি, চা বসানো হয়ে গেছে, জল বসানো হয়ে গেছে, আবার একটা সুন্দর লিকার চা। বিকাল হচ্ছে তো মাথাটাও ধরেছে। গোপালজিও ট্রাভেল করছেন, দেখুন গোপালজি স্পেশাল চেয়ার। খান না, ওটা লিকারটা গন্ধটাই তো ওটার জন্য এই চাটা আনা। জানো না বেশি খেতেই দেবো না ভাত। যাই মানে ও ভাই আসুন এদিকে। নিন, আপনি কি খাচ্ছেন? দেখলাম যে সর্ষে দেখছে, সর্ষে দানা। ফাইনালি আমরা ঢুকে পড়লাম প্রয়াগরাজ। কত ঘন্টা পর? প্রায় 42 ঘন্টা, প্রায় 42 আওয়ার্স লেটার আমরা ঢুকলাম প্রয়াগরাজ। ইয়েস, দ্বিতীয় দিনে সূর্য অস্ত যাওয়ার মুখে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু। এটা বেসিক্যালি ভেবেছিলাম যাতে একটু অন্ধকার হওয়ার আগে আমরা ঢুকে যেতে পারি, আর না হলে কি জায়গাটা লোকেট করা সবসময় যায় না, আপনার একটা অসুবিধা হয়। তো এনিওয়েজ এখন এখান থেকে আরো দেখাচ্ছে 17 কিলোমিটার, পৌঁছে গিয়ে যদি একটু ঠিকঠাক জায়গা পেয়ে যাই তাহলে কিন্তু কোনো অসুবিধা আশা করি আর হবে না। আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজে এবং এমন সিচুয়েশন একটা তৈরি হয়েছিল যে আমরা হয়তো এখানে থাকতেই পারবো না। স্নান তো দূরের কথা, হয়তো এখান থেকে আমাদের চলে যেতে হবে, কেননা কোথাও কিছু পাওয়া যাচ্ছিল না। ফাইনালি আমাদেরই ক্যাম্পার বন্ধু রাজু এসছে আমাদের সাথে। রাজু একটা দারুণ কাজ করেছে। রাজু এসে আমাদের জন্য এখানকার একটা বিয়ে বাড়িই ভাড়া নিয়ে নিয়েছে। তো বিয়ে বাড়িটা শুধু বিয়ে বাড়ি নয় যে রাস্তার উপরে একটা স্ট্যান্ড অ্যালোন বাড়ি এরকম নয়, বিয়ে বাড়িটা একটু দেখুন। এদিকে তো রয়েছে ওদের রিসেপশনের জায়গাটা, তার পেছনে রয়েছে একটা এত সুন্দর গ্রাউন্ড যেখানে ওরা পার্কিং করে। তো আপাতত আগামী 2 দিন ওদের কোনো বুকিং নেই, ওরা আমাদের থাকতে দিয়েছে এখানে বলে কোনো অসুবিধা নেই, খুব সামান্য একটা মূল্যের বিনিময়ে। আর আমরা গাড়িগুলোকে এখানে পরপর সাজিয়ে নিয়েছি। হ্যাঁ সরি, তো এদিকে সাথে আমাদের গাড়িগুলোকে এখানে রাখার পর ওরা ভেতরে 2টো রুমও দিয়েছে। আমার বয়স্ক মানুষদের পাঠিয়ে দেবো রুমেতে, আর আমরা টেন্টে বা গাড়িতে কোথাও না কোথাও একটা শুয়ে পড়বো রাত্রে। আর শোয়ার থেকেও বড় কথা হচ্ছে রাত্রেই আজকে আমরা যেতে পারি সঙ্গমেতে। সঙ্গমটা দেখবো, চান করবো, যা করবার আজকে রাত্রেই। সব মিলে এটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো এরকম এক্সপিরিয়েন্সের জন্য থ্যাঙ্কস টু এইরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্সের জন্য থ্যাঙ্কস টু রাজু। ও কিন্তু আমাদের সাথে এবার প্রথম এসছে ক্যাম্পে, কিন্তু এসেই একটা দুর্দান্ত ছক্কা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ রাজু। অন্ধকারের মধ্যে প্রচুর রাস্তা, কিন্তু ও টোটোয় বাইকে করে ঠিক করলাম। আচ্ছা, বাইকে করে নামিয়ে দিয়ে গেল লোকটা, এত অমায়িক লোক নামিয়ে দিয়ে গেল। आपका हम भला कर रहे हैं तो मेरा भला ऑटोमेटिक होगा। আরে গড গড গড, এ উপরওয়ালা থাকে ঠিক জুটিয়ে দেয়। দেখুন এবার অন্ধকারে একরকম লাগছিল, আর এই হচ্ছে আমাদের আজকে থাকার ঠিকানা। সত্যি ভগবান আছেন, একটা সুন্দর জায়গা আমাদের জন্য ওয়েট করছিল, আমরা নিজেরাই জানতাম না। কি দারুণ জায়গাটা দেখুন, চাঁদোয়া করা আছে, এখানে বিয়ের রিসেপশনটা হয়, গণেশজি রয়েছে, লাভলি লাভলি। এসে পৌঁছানোর পর একটা আনএক্সপেক্টেড গিফট ভগবানের কাছ থেকেই বলতে পারি পাওয়া। তো আসার পর এরকম খুব টেনশন, হোটেল যেখানে বুকিং, তো সেখানে আমরা যেতে পারবো না এরকম একটা ব্যাপার। তো কি করা যাবে, পুলিশ গাড়ি আটকিয়ে ঘুরিয়ে দিল। 5 কিলোমিটার মানে লাগেজ গাড়ি রেখে বাবা মাকে নিয়ে সঙ্গমে যেতে হবে, তো পসিবল নয়। আমরা খুব টেন্স, কি করব, কোথায় ক্যাম্পিং করা যায়, কে থাকতে দেয়, এই সমস্ত কথাবার্তা হতে হতে আমাদেরই গ্রুপের কিছু মেম্বার
তারা গিয়ে খোঁজ খবর নিল কি না একটা বিয়ে বাড়ির কি বলবো এটাকে গেস্ট হাউস খালি আছে। এবার বিয়ে বাড়ির গেস্ট হাউসটা এক ঝলক সবাইকে দেখিয়ে দেওয়া হোক। খালি আছে, তো সেই খালি জায়গাটা আমরা রেন্টে পেয়ে গেলাম একদিনের জন্য, এবং পেলাম মানে পুরো লজটা, যেখানে একটা এত হিউজ ওপেন স্পেস, আমাদের 4টে গাড়ি পার্কিং হলো, ওরা আমাদের প্রাইভেটলি একটা রুম দিয়েছে, ওপেন শোয়ার জায়গা দিয়েছে, বাট আমরা ওটা বলেছি নেব না। আমরা আমাদের ক্যাম্পিং এর যেটা করি খুব এনজয় করি, এবং এসেন্স ক্যাম্পিং এর এসেন্সটা নিতে চাই, এবং ওটা কি এসেন্স বলবো, স্মোকি এসেন্স। তো আমার বাবা মাকে সঙ্গে নিয়ে, মাসিমা মেসোমশাইয়ের ফার্স্ট ক্যাম্পিং, বাবা মার ফার্স্ট ক্যাম্পিং, উই আর সো এক্সাইটেড। তো আজকে আমরা এইভাবে একটা ক্যাম্পিং এ খাওয়া অ্যারেঞ্জ করছি, এবং আমরা টেন্ট লাগিয়েছি, কে আমরা টেন্টে ওনাদেরকে শোয়ার জন্য প্রোভাইড করবো। কোথায় গেল আমাদের টেন্টটা? একটা টেন্ট পেছনে আছে। বড় কথা, তাঁবু খাটিয়ে রাস্তার মধ্যে পায়খানা করেছি, এটাও একটা। আজকেও কালকের মতন আমরা যথেষ্ট ক্লান্ত, কেননা আজকেও আমাদের ড্রাইভ অনেকটা, যতটা না ড্রাইভ করেছি তার থেকে বেশি আমরা জ্যামে ফেসেছি। কিন্তু তো এখন আর ওই কষ্টটা মনে হচ্ছে। হ্যাঁ, এখন আর কিন্তু আসার পর এই জায়গাটা সেট হয়ে যাওয়ার পর কিভাবে হ্যান্ডেল করছি এখন। হ্যাঁ, তুমি দিদি বানাচ্ছে রাতের জন্য ডালিয়ার খিচুড়ি, বেগুন কাটা আছে, বেগুন ভাজা হবে, আর আবার কুমড়ি হবে, মাসিমা কাটছেন কুমড়োর আয়োজন। আর আমাদের এখানটায় হবে হচ্ছে চালের খিচুড়ি, এটা বানাবে আবার রূপাদি। খিচুড়ির সাথে রয়েছে বেগুন ভাজা, আর এদিকে কুমড়ি, মেসমশাই, মাসিমা আর দিদি। দিদি খালি মা বাবার সাথে বসে পড়ছে, আমাদের সাথে একটুও বসছো না। করার নেই, অনেক সময় দিদি টাইমিং হলে 10টা বেজে গেছে না। না তো হ্যাঁ, দিদির টাইম আছে। আপনারা বেরোন যেখানে, মানে তোমরা বেরো, যেখানে খুশি যাও, তোমরা টেন্ট খাটাও। আমাদের ছবি দেখেছি, শান্তিনিকেতনের ছবি দেখেছি, কি ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে ওখানে গিয়ে বিবাহ বার্ষিকী পালন করে। মন্দারমণি যাবো একটা ঠিক কর, আমার মন্দারমণিটা যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, লাদাখ গেছি, মন্দারমণি হয়নি। হবে 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 হবে। হবে। আমি গাড়িতে বসে চিন্তা করছিলাম যে কি হলো ঠাকুর, হ্যাঁ আজকে কি এখানে কাটাতে হবে, কিন্তু ভগবান আমাদের দিকে সহৃদয় হয়েছে, এবং হচ্ছে আমরা এমন একটা পরিবেশে এসেছি যেটা ওয়েল ডেকোরেটেড অ্যান্ড খুব ভালো। এবং খাওয়া দাওয়া যে দিদি করেছে, খিচুড়ি, বেগুনি এবং কুমড়ি খুব সুন্দর হয়েছে। আমি অনেকদিন পরে এমন খিচুড়ি খেলাম। এইটাই হচ্ছে রিমেম্বার। থ্যাংক ইউ মেমোরেবল না? থ্যাংক ইউ মেমোরেবল। অসাম। তাড়াতাড়ি এসো। হঠাৎ জানতে পারলাম যে আমাদের যে গ্রুপ লিডার আজকের, তার বিবাহ অ্যানিভার্সারি। তো কি করে এত তাড়াতাড়ি আমরা যে অ্যারেঞ্জমেন্ট করবো কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু ইউপিতে এসে জানলাম যে 8টার পর সব দোকানপাট বন্ধ। তো খুঁজলাম একটা কোনো গ্রসারি শপ থেকে সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, ময়দা, কাজু, কিশমিশ, ওরিও বিস্কিট, ইনো নিয়ে এসে আমরা হোটেলেই আমরা নিজেদের ক্যাম্পিং এর মধ্যে আমরা এটা বানাবো। ক্যান ইউ বিলিভ ক্যাম্পিং এ কেক তৈরি হয়? ওটাও প্রয়াগরাজে এবং প্রয়াগরাজে স্পেশালি আজকে আমরা এসলাম প্রয়াগরাজ দর্শনের জন্য, সেখানে এসে মানে আমাদের সত্যি বলছি এটাই হচ্ছে আমার মনে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি টু পিয়ালি। কেক কাটো 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 কাটো। দুজন হ্যাঁ দুজন। গরম আছে, হ্যাঁ কট করে হাত দেবে, একদম গরম। এবার দুজনকে খাওয়াতে হবে। বাবা কে খাওয়াবে? গরম একদম দুজনকে
নিতে হবে কেক। হ্যাঁ আমাদের গরম গরম এবারে মাথা কাটছি একটু গরম গরম হ্যাঁ হ্যাঁ একটু ফু দিয়ে বাবা কত ভালোবাসে, ফু দিয়ে খাওয়াচ্ছে। না না গরম কত ভালোবাসে, ফু দিয়ে খাওয়াচ্ছে। ফু দিয়ে খাওয়াবে তো? না এই রাত্রে এসে দিনের বেলা হলো আরো কিছু সারাদিন এই হারে ড্রাইভ করবার পর আরো ডিজাইন ফিজাইন করে কেকটা আমরা এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে, 2 কিলোমিটার হেঁটে 1.5 কিলোমিটার হেঁটে এইসব অ্যারেঞ্জমেন্ট করি। আপনাদের মানে কারণ কিছু পাইনি এখানে। তবে হ্যাঁ, এক ভদ্রলোক আমাদের হেল্প করেছে, ভালোবাসা তো একটা ভদ্রলোক আমাদের হেল্প করেছে। আমি রাস্তায় ছাড়ছি, কিন্তু পাবেন কি পাবেন না জানি না, কিন্তু পাইনি। তখন ওকে ফোন করলাম, কি করা যাবে। তো এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স আজকে হলো, যে ক্যাম্পে এসে মানুষ কিভাবে ভালোবাসা দিতে পারে আমাদেরকে। বেঙ্গল ভ্যানলিনের এই টিমের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ, যে এত সুন্দর একটা আনএক্সপেক্টেড ইভিনিং, আনএক্সপেক্টেড একটা দিন আমাদের দেওয়ার জন্য। এত সুন্দরভাবে প্রয়াগে এসে ক্যাম্পিং বা প্রয়াগ যে পারপাসে আমাদের আসা এতটা, তো সেই স্নানের প্ল্যানিংটা করা, এবং তার সাথে একটা আনএক্সপেক্টেড, এটা তো আমার নিজের মনে ছিল না, বাট গৌতম দা, অতনু দা, এবার যে আমাদের নতুন ক্যাম্পার রাজু এবং ওর ফ্যামিলির যেই অসাধারণ অনুভূতি আমাদের প্রতি, প্রথমবার এসছে ওরা ক্যাম্পে, কিন্তু এত সুন্দর আমাদের জন্য ওরা কেক বানালো ক্যাম্পে এসে, এটা জাস্ট হ্যাটস অফ। অবশেষে এসে গেল সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা। আমরা রওনা দিলাম খুব সকালে উঠে প্রয়াগরাজ সঙ্গমের দিকে। হোটেল থেকে একটা অটো নিয়ে আমরা 16 জনে চললাম পুণ্য অর্জনের উদ্দেশ্যে। ফাইনালি আমরা ওই অটো থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম টুয়ার্ডস ঘাটের দিকে। এখান থেকে যেতে হবে প্রায় 2 কিলোমিটার মতন, 2-3 কিলোমিটার হাঁটা আছে। তো এই ডান পাশে বাঁ পাশে সব আখড়া রয়েছে। তো আমাদের প্রথম গাড়িটা আমাদের নামিয়ে দিয়েছিল যেখান থেকে, ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটার পর আমরা আবার একটা গাড়ি পেয়েছি। ওই গাড়িটা নিয়ে যাবে আমাদের একদম সঙ্গম ঘাটের কাছে। ওখান থেকে হয়তো 500 মিটার মতন হাঁটা থাকবে। আমরা যাচ্ছি এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, আর রাস্তাগুলো তো এখানে রাস্তা কিছু নেই, মাঠের ওপর দিয়ে, কিন্তু পুরোটা সিমেন্ট, লোহার আয়রন শিট পেতে এটাকে কিন্তু সমান করে দেওয়া হয়েছে। আর এই দুদিকে যা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে কিন্তু আখড়াগুলো রয়েছে বা মেলা প্রাঙ্গণ যেটাকে বলে, কিন্তু ভীষণ ক্লিন, ভীষণ পরিষ্কার। চতুর্দিকে বায়োটয়লেট বসানো রয়েছে, যারা হেঁটে যাওয়ার তারা হেঁটে আসছে। আর এইরকম কিছু গাড়ি পাওয়া যাচ্ছে 50 টাকা মাথা পিছু নিয়ে। তো যদি আপনারাও এইভাবে আসতে চাইতেন তাহলে আসতে পারতেন, যারা আসতে পারেননি তারা 26 তারিখের মধ্যে কিন্তু একটা চেষ্টা করে দেখতে পারেন। দেখুন এখানে কত লোকের সমাগম, বাইকও আছে, এখান থেকে বাইকও যাচ্ছে, গাড়ি আছে, বাইক আছে। তবে ভিড় কিন্তু এখন অনেক কম। আমরা এখন বাজছে প্রায় 5:30 বাজে। 5:30টার সময় আমরা চলে এসেছি অনেকটাই। তো সাথে বয়স্ক মানুষ থাকার জন্য আমাদের গাড়ি নিতে হচ্ছে বারবার। তো এটা সব মিলে কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সঙ্গম
এটা 2 নম্বর গেটের কাছে রয়েছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে সঙ্গমের নদীটা যেখানে মিশ্রিত হয়েছে ওই জায়গা আছে। দেখুন কাতারে কাতারে লোক আসছে, কিন্তু 2 নম্বর গেটটা এখন বন্ধ করে দিয়েছে। তো আমরা দেখছি অন্য কোনো ঘাটে গিয়ে যাতে চানটা করা যায়, কিন্তু দেখুন প্রচুর মানুষ চান করছেন এদিকে। যতটা দেখা যাচ্ছে শুধুই মানুষের মাথা, শুধুই মানুষের মাথা। সঙ্গমের পাশেই চানের ঘাট। তো স্নানের ঘাটে চান হয়ে গেল। বাবা বাবা আচারও খেয়ে গেছেন। হর হর মহাদেব। অর্জন কিনা জানি না, তবে সবার সাথে আমরাও ডুব লাগালাম প্রয়াগরাজের 3 নদীর সঙ্গমস্থলে। এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম ছিল। দুজনেই আমরা একসাথে চান করলাম, দুজনকে সাহায্যও করলাম চান করতে, এবং শেষে এই আমার ডুব। পুণ্য কতটা অর্জন হলো সে তো সময় বলবে, কিন্তু আনন্দের কিন্তু সীমা রইল না। কাটায় বাজছে প্রায় 5:20, আর আমরা প্রয়াগরাজ ছেড়ে রওনা দিলাম বারাণসীর দিকে। কেননা প্রয়াগরাজে থাকাটা একটা সমস্যাই হয়ে দাঁড়াচ্ছে। যে প্রয়াগরাজে কালকে খুব মানে লাকিলি আমরা আমাদের এই সুন্দর অ্যাকোমোডেশনটাকে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম, কিন্তু যেহেতু ওটা একটা ম্যারেজ রিসেপশন হল, তাই ওটা আমরা একদিনের বেশি কোনোভাবে ওখানে থাকার সুযোগ ছিল না আমাদের। আর তাছাড়া আজকে চান হয়ে যাওয়ার পর প্রয়াগরাজে আমাদের বিশেষ কোনো কাজও ছিল না। যেটা প্ল্যান ছিল যে আমরা প্রয়াগরাজ থেকে রওনা হব টুয়ার্ডস অযোধ্যা, কিন্তু সময় এবং তার সাথে আজকে সকালে যা আমাদের কষ্ট গেছে ডিউরিং স্নান অ্যান্ড তারপরেতে আমাদের ক্যাম্প সাইটে ফেরা, এই সব কিছু মাথায় রেখে এবং আগামী আমাদের সোমবার যেহেতু আজকে, আগামীকাল মঙ্গলবার, তো এই সমস্ত মাথায় রেখে কিন্তু আমরা ডিসিশন নিলাম যে না, আমরা এবার ঘরমুখী হই। এরকম আগামী দিনে সমস্ত ভালো ইভেন্টে যাতে আমরা আবার পার্টিসিপেট করতে পারি, বা আমাদের সাথে যদি আপনিও জয়েন করতে চান, তাহলে বেঙ্গল ওভারল্যান্ডের ফেসবুক পেজ নিচে লিঙ্ক দেয়া থাকবে, জয়েন করতে পারেন। আর আমার নাম্বার তো দেয়াই রয়েছে, চাইলে আমাদের ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। বেঙ্গল ওভারল্যান্ডের সাথে যদি ঘুরতে চান তাহলে কিন্তু সুযোগ সুবিধা অনেক পাওয়া যাচ্ছে আজকাল। তো এটা আমি গর্ব করে বলবো না, কিন্তু এটা আমি আনন্দের সাথে বলছি যে আপনারাও কিন্তু সেই ফেসিলিটিটা নিতে পারেন। তো এর থেকে বেশি আমি কিছু বলবো না, এবং আপনারা ভিডিওগুলো দেখলে সেটা বুঝতে পারবেন। সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। যাই হোক, আপনারা যদি এইভাবে আমাদের সাথে ঘুরতে চান, আমাদের সাথে ক্যাম্পিং করতে চান এবং বিভিন্ন জায়গায় একটা নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান, জয়েন করুন আমাদের গ্রুপে। আর আমাদের ফলো করুন ফেসবুক পেজে, আর লিঙ্ক তো সব দেওয়া রয়েছে। ওকে।